দেখছিস এটা কি? এটা ইট ধর, এটা দিয়া মাথা বারান বাড়িতে মারিয়ালা আমার মাথা বারান বাড়িতে মারিয়ালা। শালা রোমানের রাতে কতগুলা দামি দামি আইফোন, মনটায় চাইতেছে থাবা দিয়া লই একটা দৌড়মারি। দুলা ভাই, দুবাই গেছিলাম নতুন আর একটা ব্যবসার কাজে, বুঝছেন? তো বেশি একটা সময় পাই নাই, যা সময় পাইছি তার ভিতরে কিছু আইফোন কিনে নিয়ে আসছি, বুঝছেন? সবগুলো ফোনই দুলা ভাই দামি দামি, তা আপনার যেটা ভালো লাগে এখান থেকে একটা বাচ্চা লন। ভালো তো লাগে সবগিলাই। ভালো লাগে সবটি, আপনি সবগুলো নিবেন, কোনো সমস্যা নাই। কেবল তো ব্যবসা শুরু করছি, 4-5 দিয়ে টাকা আসতেছে। আপাতত একটা লোন, পরে 4-5টা একসাথে কিনা দিমু। এখন এখান থেকে একটা বাচ্চা লোন, দেখেন কোনটা ভাল লাগে। এইটা দেও আমারে। এটা পছন্দ হয়েছে না? হ্যাঁ, নতুন মোবাইল না? আরে দুলা ভাই পুরা নতুন, আপনি ক্যামেরা চেক করেন তাইলে বুঝবেন। দেখেন চেক করে। হ্যাঁ, ক্যামেরা সুন্দর, চকচকে একবারে। সুন্দর না? সুন্দর, আমি বাচ্চা আনছি দুলা ভাই। সেই ক্লিয়ার, সুন্দর। ক্লিয়ার না? আমি তো জানি ক্লিয়ার হইব। দুলা ভাই একটা কাজ করেন, আপনি এখানে যা আছে এটা আপনি লন, আর এটা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যায়েন, আর বাগনা বাগনি রে কিছু কিনা দিয়েন। ঠিক আছে, তাহলে যাই, বাইতে আয়ো। হ্যাঁ আচ্ছা দুলা ভাই। যাক, থাবা থবা লাগে না, এমনি একটা দিয়ে দিছে। দুলা ভাইরে মোবাইলটা দিতে পাইরা আমার খুব ভালো লাগতেছে। বন্ধু, কিনা লো এলাম মাত্র। জীবনে টাকা পয়সা কামাইয়া কি হইব যদি শখ আল্লাদি পূরণ করতে না পারি? এখন আমি টাকা কামাই, এখনই আমার সময় শখ আল্লাহ সব পূরণ করা। সুন্দর হয়েছে না হুন্ডাটা? হ্যাঁ, ভালো হয়েছে। কি করলি জীবনে? সারা জীবন তো প্যান্ট শার্ট পরে বাবুর মতো ঘুরলি, ফুড়া পয়সাও থাকে না পকেটে। মামা, আমি তো 3-4 মাস ধরে লাইনে পড়ছি, সেই টাকা কামাইতেছি। প্রতি মাসে 15-16 লাখ টাকা ইনকাম আমার বেটা। মামা, তুই কি করস? এত টাকা ইনকাম হয় কেমনে? ব্যবসা করি, ব্যবসা, বিজনেস। জাপান থেকে যে গাড়িগুলা পড়ে আহে, ওই গাড়িগুলা পড়ে থেকে সারাইয়া বিভিন্ন শোরুমে দেই। আরো অনেক লাইন আছে, ওগুলা তুই বুঝবি না। মামা, আমি ও ব্যবসা অনেক বুঝি, কিন্তু মামা আমার কাছে তো টাকা নাই, চালান নাই, এই কারণে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না, বুঝছস? তোর কাছে যে চালান নাই এটা আমি জানি, আর এই কারণেই তোর আমি ডাকছি। আমার কাছে টাকা পয়সা আছে, 1,10,000 টাকা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য কর, যেটা তোর ভাল লাগে, যেটা তুই সাকসেস হতে পারবি, এমন একটা ব্যবসা কর। তারপর একটা আমি পরে দেখতেছি, উঠ। রোমান, গাড়ি এটা লই লইছস? গাড়িটা লইছি, ভালো হয়েছে না? মাশাআল্লাহ, সুন্দর একটা গাড়ি হইছে। আপাতত লইছি, পরে আরো দামি লম কয়দিন পরে। আচ্ছা শুনেন, ওই আমি দুবাই গেছিলাম, বুঝছেন? তা বেশি কিছু আনতে পারি নাই, আপনার লেগে এই আইফোনটা আনছি, এটা আপনি চালান। তা চলেন আপনার নামাই দেই গাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো। ইমরান, এই ল, এখানে 5 লাখ টাকা আছে, ঠিক আছে? টাকাটা ল, ধর। 5 লাখ রাখ, আর কালকে সকালে আমার বাসায় আইয়া বাকি 5 লাখ টাকা লয়ে যাইস। ব্যবসা কর মামা, ব্যবসা কর। ঠিক আছে বন্ধু। মোশারেফ, এই গাড়িটা আমার আসিল, বুঝছস? তুই তো কইছিলি তোর সমস্যা, আর আমি তোরে কইছিলাম আমি একটা গাড়ি দিমু। এই বাইকটা তোর আমি দিয়ে দিলাম, এই বাইকটা দিয়া তুই টিপ টিপ মাইরা চল, আর যখন যা লাগে বন্ধুরে কইস, বন্ধু তোরা দিমু, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে যা, বাইক লয়ে যা। আল্লাহ সবাই তুমি ভালো রেখো, সবাই যেন সুখে থাকে, আর আমি যাতে এইভাবেই সবার উপকারে আসতে পারি। আমার জীবনটা আজকে সার্থক মনে হচ্ছে, কারণ আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উপকারে আসতে পারতেছি। সবাইকে দেয়ার মাঝে যে কি একটা আনন্দ, সেটা এখন আমি উপলব্ধি করতে পারতেছি। সেই ভালো লাগতেছে আজকে আমার। হ্যাঁ ভাই, বলেন, কি বলবেন? রোমান, আমাকে একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ ভাই? দুঃসংবাদ, আমাকে সবকিছু শেষ। আমাকে সবকিছু শেষ হয়ে গেছে, বুঝছস?
ভাই হ্যালো, তো আমরা এখন পুরো রাস্তার ফকির হয়ে গেছি গা, খরে হয়ে গেছি গা। আরে খালি কি ঘরে তুইছি বেড়া, আমরা এক একজনে 20-50 লাখ টাকা ব্যাংকে তো লোন আনছি বেড়া, এ কি করমু? ভাই এখন কি হইবে ভাই? এখন যেভাবে হোক তুই টাকা পয়সা গুছা বেড়া, এই টাকা যেমনি হোক দেওয়াই লাগবে। হঠাৎ করে ব্যবসায় ধরা খেয়ে আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম। টাকা পয়সা তো সব শেষই হয়ে গেল, শেষ পর্যন্ত গাড়িটাও রক্ষা করতে পারলাম না। কি যে করি কিছুই বুঝতেছি না। ওই বন্ধু, গাড়ি তো দিছস, গাড়িতে অনেক কাজ আছে, সার্ভিসিং করাই দিব, কিছু টাকা দি। আমি যে ব্যবসায় ধরা খাইছি, আমার কাছে যে টাকা নাই এটা তো আর বন্ধু বান্ধব জানে না। না, জানানোর দরকার নাই, যা আছে পকেটে এটা ওরে দিয়ে দিই। ইস, আগে কত টাকা কামাইছি, এই টাকাটা দেওয়ার পর আর আমার কাছে একটা টাকাও থাকবে না। এলো, গাড়ি ঠিক করে লিস যা। ঠিক আছে। টাকা রে, সময় থাকতে তোরে চিনলাম না। আমার হালাটা যে কই গেল। ওই মুশারফ, খারাও। এ তুমি রোমান রে দেখছো? সকালতে খুঁজতাছি, ওরা পাই না, মোবাইল বন্ধ। হাউদুল্লাহ ভাই, দেখছি তো ওই মুসুদে খালায় খালায় টাকা মিলাইতাছে, এই যে আমারও দিছে। টেবিল আইতাছে কি কও? হ, যা দেখেন। আমার শালায় টেবিল আইতাছে, আমি জানি না। এই রোমান, এনে বই রইছো? এই তুমি কি করতাছো? তুমি নাকি এলাকার মানুষ, ধইরা ধইরা টেবিল আইতাছো? টাকা পয়সা বাইরে বিলাও কে? আমরা আছি না? আমারে দিবা, তোমার বুনেরে দিবা, বাইকনারে দাও, বাগনিরে দাও। আচ্ছা যাই হোক, বাদ দাও। আইসি তোমার কাছ থেকে 2টা মোবাইল নিতে। কি একটা মোবাইল দিছে, এটা তো চালাইতেই পারি না ঠিক মতো। তোমার বুনে লয়ে জায়গা ভিডিও কলে কথা কইবো, সেলফি তুলবো, তোমার বাইক নিয়ে টানাটানি করে কয় গেম খেলবো। তুমি এক কাম করো, আর 2টা মোবাইল দাও। একটা তোমার আপুরে দিমু, আর একটা তোমার বাইকনারে দিমু। দাও। আরে দাও, এত চিন্তা করতাছো কে? দিলে তো দুলাভাইরই দিবা, দাও। আর এডি দিবা, এডি ভালো, এই মডেলটা হ্যাং করে না। ব্যবসায় লস খাইছি, এটা তো বাইরের মানুষের বলে কোনো লাভ নাই। দুলাভাই আপন মানুষ, দুলাভাইরে বললে দুলাভাই বুঝবে। দুলাভাই, সব কথা তো আর সবাইরে বলা যায় না। আপনি ঘরের মানুষ, আপন মানুষ, আপনারে বলি, আপনি হয়তো বুঝবেন। আমি না দুলাভাই, ব্যবসায় বড় একটা লস খাইছি। আমার চালান পুঁজি যা ছিল সব তো গেছে, উল্টা আরো 11 লাখ টাকা আমি ঋণ। এখন যে আমি কি করবো দুলাভাই, আমি বুঝতেছি না। আপনি একটা বুদ্ধি পরামর্শ দেন দুলাভাই। নাটক নাটক তো ভালোই পারো। মান ছেড়ে দিয়ে টাকা পয়সা বিলাও, আমগো সময় এরকম ভিসা বিলাই হয়ে যাও কে? কোটি কোটি টাকার ব্যবসা করে আমি জানি না মনে হয়? হ্যাঁ, চালাক হয়ে গেছো না? ভাবছিলাম একটা ব্যবসা বাণিজ্য ধর্মু, শালা বাবুর থেকে কিছু টাকা পয়সা নিমু, এই জায়গায় তুমি আগেই গ্যাস ভেঙে দাও না? অত কিছু বুঝি না। ব্যবসা বাণিজ্য শুরু করবো, তুমি 20 লাখ টাকা রেডি করো। সামনের মাসে আমার 20 লাখ টাকা দিবা। টাকা না দিলে তোমার বোন কিন্তু শান্তিতে থাকতে পারবে না। রেডি রাখো, বিষয়টার বোনের জানাই লই। হ্যালো, এ তোর কান্দে কিন্তু শনি আইছে, তোর ভাইয়ের কান্দেও কিন্তু শনি আইছে। একটা মোবাইল চাইলাম, দিল না। হারা এলাকার মানুষের টাকা পয়সা বিলায়, আমি 20 লাখ টাকা চাইছি, অনক আমার লস হয়ে গেছে। 20 লাখ টাকা যদি সামনের মাসে না দেয় রে, তোরেও গুছামু, তোর বাইরেও গুছামু। তোর বাইরে ফোন দা কয়ে দি স্পিডে চালা বাইন্দা রাখতে। হালার ফালারে মুন্ডা চাই পিডিয়ে মারিয়া লাই, ও কয় ঠয় কি? এটা দেখছোস কি? দেখছোস এটা কি? এটা ইট। ধর, এটা দিয়া মাথা বারান বাড়িতে মারিয়ালা, মারিয়ালা, আমার মাথা বারান বাড়িতে মারিয়ালা, মারিয়ালা। তুই যেই সমস্ত কথাবার্তা কইতেছস, আমি তো বুঝতে পারতাছি তুই কি কইতেছস। তুই আমার টাকা দিতে চাইতেছস না মামা, তুই আমার কিন্তু মারে নামাইছস। আমি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে চাই নাই। তুই 10 লাখ দিছস, আমার 2 লাখ টাকা ছিল। 12 লাখ টাকা দিয়ে আমি দোকানের ডেকোরেশন করছি, আমি দোকানের অ্যাডভান্স দিছি। এখন যদি তুই আমার মানা করস, আমি মরে যাবো গা মামা। তোর 10 লাখ টাকার লগে কিন্তু আমি 2 লাখ টাকা ইনভেস্ট করছি। আমার 2 লাখ টাকা আমি কোনোভাবেই লস হইতে দিব না। তুই কোথাতে পারবি, কেমনে পারবি, এটা আমি কিছু জানি না। তুই আমার 900 কাহিনী শুনাইস না। তুই আমার যেমনে পারবি আমার ব্যবসার লিগে টাকা দিবি মামা, আমি কয়ে দিলাম কিন্তু। নাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হইব রে রুমান। তোমার নিয়ে আমার অনেক বড় একটা বিজনেস পরিকল্পনা ছিল, তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিছো মিয়া। মনটা চায় তোমার লাইট থেকে তোমার কোমর ভাঙ্গা দেই মিয়া। যাও এই জায়গা থেকে মিয়া, ফাইজলামি করো। এই শহরের মানুষগুলা
খুবই স্বার্থপর, আর এই স্বার্থপর শহরে শূন্য পকেটে আমি থাকতে চাই না। এই শহরে টাকা পয়সা ছাড়া কোনো সম্মান নাই, তাই যেদিন পকেট ভর্তি সম্মান নিয়ে এই শহরে আসতে পারবো সেদিনই ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো রূপে। ছেড়ে যাচ্ছি তোমাদের এই স্বার্থপর শহর। ভালো থেকো প্রিয় মানুষগুলো।